আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এই মুহূর্তে আমরা আজকে অবস্থান করছি সিলেট এয়ারপোর্ট রোডে, এবং সিলেট এয়ারপোর্ট রোডে যে জিনিসটি আপনাদেরকে দেখানোর জন্য আমরা লাইভে সংযুক্ত হয়েছি সেটি হচ্ছে পুলিশের একটি চেকপোস্ট। আপনারা যদি একটু দেখেন যে এখানে কিন্তু ঠিক পর্যটনের ঠিক কাছাকাছি জায়গাতে এখানে পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়েছে, এবং এই চেকপোস্ট দিয়ে যারাই শহরে প্রবেশ করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং জিজ্ঞাসাবাদ করে বোঝার চেষ্টা করা হচ্ছে যে আসলে ঠিক কী কারণে এই চেকপোস্টে এখানে বসানো হয়েছে। এবং এই চেকপোস্টটির মূল উদ্দেশ্য হচ্ছে যে করোনা প্যান্ডামিকের সময় যেহেতু সরকার 7 দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে, এবং সরকার যে করোনার যে স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কিন্তু মানুষকে অনেক ব্যাপারেই কিন্তু মানুষকে তারা বলেছেন সেই স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার জন্যই কিন্তু এই চেকপোস্টটি বসানো হয়েছে। এবং এই চেকপোস্টের মাধ্যমে আসলে শহরে প্রবেশের ব্যাপারে মানুষের কড়াকড়ি নিষেধাজ্ঞা, যেটি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে করোনা সংক্রমণ কিন্তু ঊর্ধ্বগতিতে বেড়ে যাওয়ার কারণে সরকার 7 দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে, এবং সেই লকডাউনে কিন্তু মানুষজনের চলাচলের ব্যাপারটি আসলে দেখার জন্য এই ধরনের চেকপোস্ট বসানো হয়েছে সিলেটের অনেকগুলো স্পটে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এখানে যারা আসলে দায়িত্বরত তারা কিন্তু সকাল থেকেই গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু সারা দিনমান তাদের ডিউটি চালিয়ে যাচ্ছেন, এবং গতকালকেও কিন্তু তারা আমরা দেখেছি যে সারা দিন বলা চলে যে তারা এখানে ডিউটি করেছেন, এবং চেকপোস্ট বসিয়ে তারা আসলে শহরে মানুষজন ঢোকার ব্যাপারটি আসলে ঠিক কী কারণে মানুষজন ঢুকছেন এবং প্রয়োজনীয় কাজ আছে কিনা সেটি কিন্তু তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে শহরে প্রবেশ এবং ভেতরে যাওয়া বাইরে যাওয়া পুরো ব্যাপারটিতেই কিন্তু তারা এখানে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই করোনা মহামারীর সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে মূলত এ ধরনের যেগুলি চেকপোস্ট আসে সেই চেকপোস্টগুলোতে কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা আছেন। বিশেষত এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে যারা আছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। দর্শক, আপনাদের সংযুক্ত করেছে বাংলা ভিউ লাইফে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট এয়ারপোর্ট রোডের একটি চেকপোস্ট। করোনা সংক্রমণ রোধে আসলে যে কঠোর লকডাউন ঘোষণা করেছে সারা দেশব্যাপী সরকার, সেটিরই একটি অংশ হিসেবে সিলেটের এই জায়গাটিতে যেখানে আসলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত, এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রোড এবং সিলেটের কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ এই এরিয়াটি কিন্তু এইদিকে অবস্থিত, এবং সিলেট শহরে প্রবেশ করতে হলে এই রাস্তাটি ব্যবহার করতে হয়। এবং যেহেতু আসলে কঠোর লকডাউন চলছে, লকডাউনে বলা হয়েছে যে মানুষজন ঘর থেকে বের হতে পারবেন না, এবং ঘর হতে বের করার ব্যাপারে কিন্তু তাদেরকে কঠোরভাবে অনেকেই এখানে কিন্তু সহযোগিতা করছেন যারা চেকপোস্টে আছেন, এবং চেকপোস্টে অনেকেই কিন্তু অসহযোগিতা করছেন। সেটি হচ্ছে যে আসলে খুব একটা ভালো ব্যাপার নয়। মানুষজনকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ হেঁটে আসলে এদিকে খুব একটা গাড়ি কিংবা বাহনও নেই, মানুষজন হেঁটে কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা এই চেকপোস্ট দিয়ে যাচ্ছেন। আপনি কোথায় যাবেন? অফিসে যাব। অফিস কোথায় আপনার? উপশহরে। তো এখান থেকে যাবেন কিভাবে? আপনি তো রিক্সা শুনছি চলে রিক্সা। এখন কোন জায়গা থেকে বের হয়েছেন? একটু সালুটিগর থেকে। তো ওই এতটুকু জায়গা আসলেন কিভাবে? একটা সিএনজি 2 জন আনছে জি। তারপরে এখন এই জায়গার পরে কি আর গাড়ি পাবেন? কারণ এই রাস্তাটা তো পুরোই শুনশান নিরাপত্তা এদিকে। শুনছি রিক্সা অনুমোদন আছে, এই জন্য রিক্সা যদি পাওয়া যায় যেতে হবে। বসের অর্ডার হেঁটে যেতে হবে। মানে এই এয়ারপোর্টের তো প্রায় 5 কিলোমিটার রাস্তা এখানে শহরে প্রবেশে। জি 5 কিলোমিটার হেঁটে যাবেন? বিকল্প কোনো রাস্তা না থাকলে তো কি আর করা। দর্শক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে যেটা বলছিলাম যে আসলে এই রাস্তা ধরে কিন্তু প্রচুর মানুষকে তাদের নিজস্ব যে অফিস আছে সেই অফিসে কিন্তু যেতে হচ্ছে, এবং আমরা দেখাচ্ছিলাম যে তিনি একজন অফিসে যাচ্ছেন, এবং সেই অফিসে যাওয়ার প্রক্রিয়াটা তিনি বলছেন যে আসলে যদি প্রয়োজনীয় বাহন তিনি না পান তাহলে তাকে অবশ্যই হেঁটে যেতে হবে। এবং এটি কিন্তু সিলেট এয়ারপোর্ট রোড সম্পর্কে যাদের ধারণা আছে তারা কিন্তু বলতে পারবেন যে এই রাস্তাটিতে কিন্তু আসলে রিক্সা পাওয়াটা আসলে খুব একটা টাফ ব্যাপার, কারণ রিক্সা চলাচল করে না এই রাস্তাটিতে, এবং সিএনজি চালিত যেগুলো অটো রিক্সা আছে বা অন্যান্য যানবাহন আছে সেগুলো কিন্তু সীমিত করে রেখেছে পুলিশ বাহিনীর সদস্যরা।
আমরা 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 একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কি উদ্দেশ্যে সিলেটে যাচ্ছেন? ভ্যাকসিন মারবা লাগে। ভ্যাকসিন মারার জন্য? জি। বাকি বাইরে প্রবাসে? জি সৌদি যাইবা লাগে। সৌদি থাকেন নাকি? হ্যাঁ সৌদি থাকি। কোথায় যাচ্ছেন ভ্যাকসিন করার? সিলেট ইয়ার উপসর। তো ভ্যাকসিন নিয়ে তো আপনাদের দীর্ঘদিন ধরে দাবি ছিল, কয়েকদিন আগেও মধ্যপ্রাচ্য প্রবাসীরা একটা করেছিলেন, মানববন্ধন করেছিলেন ভ্যাকসিনের দাবিতে, সেটা কতটুকু ফলপ্রসূ হলো? ইনশাল্লাহ আজকে তো আমরা খবর পাইলাম যে আজকে অনলাইন খুলছে, আবেদন করবা লাগে আমরা আজকে যে যাচ্ছেন। জি। মানে এখন কি নিশ্চিত যে আজকে গেলেই ভ্যাকসিন দিতে পারবেন নাকি? না আজকে না আবেদন করবো আমরা। আবেদন করার জন্য? আবেদন করার জন্য। কতজন? আমরা 4 জন যে 4 জনই? 4 জন। মানে কি সৌদি আরব প্রবাসী সবাই? সবাই প্রবাসী। জি ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন, আসলে আজকে কিন্তু যারা মধ্যপ্রাচ্য প্রবাসী আছেন এবং বিদেশ যাত্রী আছেন তাদেরকে কিন্তু টিকা প্রদান করা হচ্ছে এবং টিকা প্রদান করার প্রক্রিয়াতে কিন্তু অনেকেই তাদের যে পাসপোর্ট আছে ভিসা লাগানো, সেই ভিসা লাগানো পাসপোর্ট শো করে কিন্তু তারা এই পুলিশ চেকপোস্ট দিয়ে কিন্তু তারা শহরে প্রবেশ করছেন এবং অন্যান্য যে মালবাহী যে পিক আপ ভ্যান আছে, যে ট্রাকগুলো আছে, সেগুলো কিন্তু পরীক্ষা করে দেখছেন এখানে যারা উপস্থিত আছেন পুলিশ চেকপোস্টে। সেই চেকপোস্টে কিন্তু তারা নিশ্চিত করার চেষ্টা করছেন যে আসলে প্রয়োজনীয় কাজের জন্য তারা শহরে প্রবেশ করছেন কিনা। করোনা প্যান্ডামিকের এই সময়ে যখন কঠোর লকডাউন দিয়েছে সরকার, তখন আসলে এই ধরনের অ্যাক্টিভিটিসের কোনো বিকল্প নেই, কারণ যদি শহরের বাইরে এরকম জায়গাতে চেকপোস্ট না বসানো হয় তাহলে কিন্তু মানুষজনের চলাচলকে সীমিত রাখা কোনোভাবেই সম্ভব হতো না। প্রিয় দর্শক, জানাচ্ছিলাম সিলেট বিমানবন্দর সড়ক থেকে, যেটি সিলেট শহরে প্রবেশের একটি মুখ কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জের মানুষের জন্য, এবং এই যে বিমানবন্দর সড়ক আছে, এয়ারপোর্ট রোড আছে, সেখানে কিন্তু একটি পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। গতকাল থেকে এই পুলিশ চেকপোস্টটি বসানো হয়েছে এবং আজকে সকাল থেকেই কিন্তু বৃষ্টি উপেক্ষা করে এই পুলিশ চেকপোস্টটি তার কাজ চালিয়ে যাচ্ছে এবং এই পুলিশ চেকপোস্টটির মাধ্যমে আসলে শহরে যারা প্রবেশ করছেন তারা আসলে কোন কাজে প্রবেশ করছেন, সেটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা কিন্তু নিশ্চিত করা হচ্ছে এবং যাদের আসলে তেমন একটা কাজ নেই, যারা কোনো কারণ প্রদর্শন করতে পারছে না, তাদেরকে ফিরে দেওয়া হচ্ছে। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে, জানাবো আজকে লকডাউনের দ্বিতীয় দিনের অন্যান্য খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।